গুড মর্নিং। আসো না, গুড মর্নিং। জয় হিন্দ। আটটু জুড়ে কো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 6টা। আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। সো গুড মর্নিং বন্ধুরা। আজকে অনেক সকাল সকাল উঠে গেছি, আর সবার আগে উঠে গেছি। কাল রাত্রে জানো তো বন্ধুরা, একদম ঘুম হয়নি, তাই ঘুম ঘুম ফিল করেও তবু উঠে গেছি সকাল সকাল। গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে, আর বাকিরা সবাই ঘুমে বন্ধুরা। আর আমি আমার আইস রোলারটা অনলাইন থেকে কিনেছি। অনলাইন থেকে কিনে রাত্রে এখন থেকে জল ভরে রেখে দিই, আর সকালে উঠে আইস রোলার দিয়ে ম্যাসাজ করি। এত ঘুরেছি ফিরেছি গরমে, আমার গালে ফার্স্ট টাইম আমার লাইফে আমার গালের র্যাশেস বেরিয়ে গেছে, ছোটো ছোটো গুড়ি গুড়ি হয়ে গেছে বন্ধুরা। তা এটা দিয়ে কাটাচ্ছি। সিরিয়াসলি আইস রোলারটা বলছি খুব ভালো, খুব এফেক্টিভ। আমার মানে ফ্রেশ ফিল করছি, আর এই র্যাশেসগুলো আস্তে আস্তে করে কমছে বন্ধুরা। আর চলো এখন গরম জলটাকে করে নিই, আর করে এখন খেয়ে নিই মর্নিং ড্রিঙ্কটা আমার। কিন্তু জানো তো বন্ধুরা, কাল রাত্রে চিয়া সিডস ভেজাতে ভুলে গেছি। তো কি করব, আজকে তো আর খেতে পারবো না চিয়া সিডস, তো লেবু মধুর জলটাই খাবো। তো মধুও দেখো ফুরিয়ে গেছে, যেটা আমি অর্গ্যানিক মধু আমার বর নিয়ে এসেছিলো, এটাও শেষ হয়ে যাচ্ছে। শেষই বলতে পারো, আর একটু রয়েছে। তো তবুও তো রেগুলার খাওয়া হচ্ছে না। এই কিছুদিন তো আমি বাইরে গেলাম, এত ঘুরলাম ফিরলাম, এইসব আমার খাওয়া হয়ইনি। এখন আবার আস্তে আস্তে স্টার্ট করছি আবার ডেইলি লাইফ আমার। আমি জানি অনেকটা ওয়েট পুট অন করেছি, আস্তে আস্তে কমাবো, আবার ওয়েট লুজ জার্নি করব। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বন্ধুরা। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে। প্লিজ ফুল ব্লগটাগুলো দেখো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, প্লিজ সাপোর্ট করো বন্ধুরা। আর কাল রাত্রে জানো তো বন্ধুরা, একদম ঘুম হয়নি, জানি না কেন, ঘুমই লাগছিল না। তারপর মাথার মধ্যে এতগুলো তেল দিয়েছি, তেল দিয়ে পুরো চিপচিপ করে বিনুনি করে নিয়েছি, কিন্তু ঘুমটাই আসেনি বন্ধুরা। ভাবলাম যে তেল দিয়ে মাথা ঠান্ডা করে ঘুমাবো, কিন্তু একদম না। এসি চালিয়ে দিয়েছি, তবুও ঘুম আর হলো না আমার, কি বলবো। আর দেখো এত সকালেও উঠে গেছি, সবার আগেই উঠেছি আজকে। তো ফ্রেশ তো ফিল করছি, কিন্তু তবু আমার ঘুমটা হয়নি, জানি না কেন, কি চিন্তা কি আমি কিছুই বুঝতে পারিনি। গুড মর্নিং। আসো না, গুড মর্নিং। উঠে যাও, গুড মর্নিং। কোলে আছো। স্কুলে যেতে হবে। কেন বাবা? কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। তুমি বলে ঘুমিয়েছ, তুমি বলে ঘুমিয়েছ, তুমি কাঁদবে না। তুমি স্কুলে যেতে হবে বাবা। ডেইলি না স্কুলে গেলে আমি পরে কি করে তোমাকে দিশা করবো? তোমার যে বড় স্কুলে যেতে হবে বাবা।
সকাল সকাল তো উঠে গেছে সম্রাট, কিন্তু ওর জেদ যে ও স্কুল যাবে না। অ্যাকচুয়ালি কিছুদিন ধরে না বন্ধুরা, এই যে সামার ভ্যাকেশন গেল, ঘুরতে গেল, তো পুরো হ্যাবিট শিডিউল একদম চেঞ্জ হয়ে গেছে, একদম হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে বলতে পারো। যে কিছু কষ্ট করে মানে একটা জায়গায় চলে গেছিলো, সব কিছু নষ্ট হয়ে গেছে। আবার সেম আগের মতো কান্নাকাটি ডেইলি করে, যাবে না স্কুলে, যাবে না স্কুলে, যাবে না। স্কুলে গিয়ে পুরো নর্মাল, কিন্তু এই মানে বাড়ির থেকে পুরো শুরু হয়েছে স্কুলে যাবে না, মা স্কুলে যাবে না। তবুও কি, জেদ করলেও ওকে রেডি তো করতেই হবে, আর যেতে তো হবে স্কুলে, অভ্যাস তো করতেই হবে, যেহেতু স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি আমি, তো যেতে তো হবে। আমি স্নান টান করে রেডি তো হয়নি, আগে ওকে ফ্রেশ করে ওকে ভালো করে রেডি করে দিচ্ছি, আর আমি টিফিন বানিয়ে দিয়েছি। আজকেও গোলা রুটি দিয়েছি সেম, তো আর কলা ছিল, কলা দিয়েছি টিফিনে। ওকে রেডি করে নিয়ে চলে যাব, আমি স্নান টান করে নিয়েছি বন্ধুরা। চলো এখন রেডি হয়ে চলে যাই, একদম 8:30 বেজে গেছে বন্ধুরা, পর নিয়ে যাবে। আজকেও জিমে যাব না বন্ধুরা, স্কুলেই একটু আড্ডা মারলাম, জিম যেতে যেতে, আর বুধবার থেকে রেগুলার জিমে যাব। এগুলো কে দিয়েছে বাবা? কে দিল? ঘরে এসে এখন ব্রেকফাস্ট করলাম, আর সম্রাটকেও দিলাম বন্ধুরা। আর এখন কিছুদিন ধরে আমি ওমেন্স প্লাস হরলিক্সটা খাচ্ছি বন্ধুরা, যেহেতু কয়েকদিন আগে আমি অনেক পিঠে ব্যথায় আমি খুব ভুগেছি, তো তার জন্য ওমেন্স প্লাস হরলিক্সটা আমার জন্য খুব এফেক্টিভ হয়েছে বন্ধুরা, ভীষণ ভালো। মানে অনেকে বলবে যে 30 ইয়ার্স হয়নি তোমার, আর 30-র আগেই তুমি স্টার্ট করে দিয়েছো। হ্যাঁ বন্ধুরা, আমি মনে করি 30-র আগেই, যখন মানে আফটার ডেলিভারি সবাইকে খাওয়া উচিত এই ওমেন্স প্লাস হরলিক্সটা। আমার তো খুব ভালো রেজাল্ট দিয়েছে, মানে খুব ব্যাক পেইন ছিল, ব্যাক পেইনটা কমে গেছে। যখনই এক্সারসাইজ বন্ধ করে দিন আমার ব্যাক পেইন স্টার্ট হয়ে যায়, তো ব্যাক পেইনের জন্য মানে এই ওমেন্স প্লাস হরলিক্সটা মানে খুব ভালো কাজ দিয়েছে। তো তারপর ব্রেকফাস্ট করে ঘরটার একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আমার তারপর খেয়ে দিয়ে সব কিছু কাজ কমপ্লিট করে চলে গেলাম বাবার বাড়িতে। আমার বর বললো চলো বাবার বাড়িতে একটু যাই, একটু দেখে আসো। জয় হিন্দ, আটটু জুড়ে কো লাড্ডু, লাড্ডু কি করছো গো? ও লাড্ডু এখন বড় হয়ে গেছে। আর তনু জয় হিন্দ। আমার ঘরে, আর হঠাৎ বললো আমার বর যে আসতে, তো এসে পড়েছি এখন। আর আমার সাথে আছে যে লাড্ডু, লাড্ডু আছে, আর 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 তনু, তনু 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 হয়ে গেল। তনু তনু তো ফ্ল্যাগ দিয়ে, তনু জয় হিন্দ। ঘরে তো চলে এসেছি, কিন্তু জানি না যে ঘরে কাজ চলছে, মা কাজ একটু পরিষ্কার ঝাড়াঝাড়ি করছে, জানতাম না। আর এইদিকে বাবা রেখেছে দুটো মুরগি, এই যে একটা মুরগি আর এটা খুব কিউট, আমার মানে সাদার মধ্যে একদম মানে ধবধবা সাদা, আর খুব কিউট লাগলো। আর এইদিকে দেখো মা কাজ স্টার্ট করেছে, ঘর ঝাড়াঝাড়ি করছে, তাই আর বসতে পারলাম না যে একটু বসে থাকবো, তো অনেক ধুলো ছিল, তো তাই আর পারলাম না আজকে বসতে। অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব সব কিছু আমার ঘরের। এখন চলি বাড়ি ফিরে যাই, আজকে এইটুকুই থাক ব্লগটা, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।